বিহারের পূর্ণিয়া জেলার রওশনগঞ্জে পালিত হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদের পবিত্র জন্মদিবস ঈদে মিলাদুন্নবী। 4 অক্টোবর 2025 বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সিলসিলা এ কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সমস্ত খানকা শরীফ ও মসজিদে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। তার মধ্যে কলকাতার 22 নম্বর খানকা শরীফ লেনের মসজিদ, মেদিনীপুরের জোড়া মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফ, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়া কাদেরিয়া মসজিদ ও মাজার শরীফ এবং ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থিত সমস্ত কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নবী দিবস পালিত হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠানে আলে মুহাম্মদ বিশ্বনবীর সরাসরি 36তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানী আলাইহিসসালাম পাকের 23তম বংশধর বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদিন পাকের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। তার উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ শরীফে অবস্থিত আলে রসুল কুতুবে বাড়ি পাক হজরত সৈয়দ শাহ বৌশন আলী আল কাদেরি আল বাগদাদি এর মাজার শরীফ ও কাদেরিয়া মসজিদ পাকে। তিনিও বিশ্বনবীর 29তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি তার বড় ভাই গৌসে সানি পাক হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি ও পুত্র কুতুবে রাব্বানি পাক হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরি ইরাকের বাগদাদ শরীফ থেকে হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন। তারা প্রথমে বর্ধমানের মঙ্গলকোটে তশরিফ রাখেন, বাকি দুজন সেখানেই থেকে যান। আর এই কুতুবে বাড়ি পাক চলে আসেন বিহারের শহীদগঞ্জের এই স্থানে। তখন এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ। তার পবিত্র নামানুসারে এই স্থান হজরত রওশনগঞ্জ নামে পরিচিত হয়। আগের সাজ্জাদানশীন বড় হুজুর পাক নামে পরিচিত হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরির আমলে মাজার শরীফ ও তৎসংলগ্ন এলাকার সংস্কার হয়। এখানে সুদৃশ্য মার্বেল খচিত মসজিদ ও নতুন করে খানকা শরীফ গড়ে ওঠে এবং সেই সঙ্গে রাস্তাঘাট ও এলাকার প্রভূত উন্নতি ঘটে। এই অনুষ্ঠানে বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস, গাড়ি ও ট্রেন যোগে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে। তারা প্রাণের আকুতি নিয়ে মাজার শরীফ জিয়ারত করেন ও সাজ্জাদানশীন হজরতের দর্শন ও আশীর্বাদ লাভ করেন। মাগরিবের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তারপর সারা রাতব্যাপী সাবিনা পাক অর্থাৎ সমগ্র কোরআন শরীফ পাঠ চলবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 12 রবিউল আউয়াল সারা বিশ্বে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ প্রফেট অফ ইসলাম, ইসলাম ধর্মকে যিনি সম্পূর্ণতা দান করেছেন, আখেরি নবী রহমতুল্লিল আলমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র মিলাদুত শরীফ অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার সহ সারা দেশে। এবং আমাদের সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সমস্ত খানকা শরীফ এবং মসজিদ পাকে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে। তার মধ্যে কলকাতার 22 নম্বর খানকা শরীফ লেনের মসজিদ, মেদিনীপুরের জোড়া মসজিদ এবং মাজার শরীফ, বর্ধমান জেলার মঙ্গলকোটের দরগাহে আলিয়ায় হজরত গৌসে সানি পাক এবং মসজিদ পাক, এবং এই বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ শরীফ তার মধ্যে উল্লেখযোগ্য। এখানে বর্তমান এই সমস্ত অনুষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী, তার সরাসরি 36তম বংশধর এবং একই সঙ্গে এই একই মহান নবী বংশের অন্যতম শ্রেষ্ঠ মহান পুরুষ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের বংশধর সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালাম পাকের 23তম বংশধর হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী পাকের পরিচালনায় এবং উপস্থিতিতে এই বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ শরীফে এই ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। এখানে যার মাজার শরীফ রয়েছে সে হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাক, যিনি কুতুবে বাড়ি পাক নামে খ্যাত। তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 29তম বংশধর এবং হুজুর গৌস পাকের তিনি 16তম বংশধর। তো আজ থেকে 250 বছর আগে তিনি এবং তার বড় ভাই গৌসে সানি পাক সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি আলাইহিসসালাম পাক এবং তার শাহজাদা পাক অর্থাৎ এই কুতুবে বাড়ি পাকের শাহজাদা পাক হযরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদেরি আলাইহিসসালাম পাক ইরাকের বাগদাদ শরীফ থেকে এই হিন্দুস্তানে তশরিফ আনেন এবং বাকি দুজন মঙ্গলকোটে থেকে গেল। এই কুতুবে বাড়ি পাক তিনি এখানে চলে আসেন, তখন এটা জঙ্গল ছিল। এখানে তার নাম অনুসারে এই জায়গাটা হযরত পরবর্তীকালে হযরত রওশনগঞ্জ পাক নামে পরিচিত হয়। তো এই আজ থেকে প্রায় 1400 বছর আগে অর্থাৎ ইংরেজি হিসেবে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল
এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সৌদি আরবের মক্কা শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেদিনটা ছিল সোমবার। তার এই আবির্ভাবটা বিশ্ব মানবতার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং সবচেয়ে আনন্দের দিন। সেই জন্য আমরা এই দিনটাকে ঈদ হিসেবে বা আনন্দের দিন হিসেবে পালন করে থাকি। কারণ তাকে বলা হয়েছে রহমতুল লিল আলামিন, অর্থাৎ তিনি সমস্ত মানব জাতির জন্য মুক্তির দিশারি, রহমত স্বরূপ তিনি দুনিয়াতে আবির্ভাব হয়েছে। যে সময় তিনি এসেছিলেন ঐতিহাসিকরা সেই সময়টাকে বলেন আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকারময় যুগ। সমস্ত আরব ভূমি তখন হত্যা, ব্যভিচার, খুন, জখম, নারী জাতির কোনো সম্মান ছিল না। এই খুন, জখম, রাহাজানি সমস্ত কিছুর মধ্যে নিমজ্জিত ছিল। সেরকম একটা অন্ধকারময় সময়ে তার আবির্ভাব, শুভ আবির্ভাব হয়েছিল এবং মাত্র খুব অল্প সময়ের মধ্যে তিনি এই সমস্ত কিছু দূর করে সেখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করেন। নারী জাতির কোনো সম্মান ছিল না, যেটা মৌলানা সাহেব একটু আগে বললেন যে অনেক পিতামাতা তার কন্যা সন্তান জন্ম হলে তাকে হত্যা করতে বাধ্য হতেন সম্মান রক্ষার জন্য। এরকম একটা পরিস্থিতিতে তিনি নারী জাতির সম্মান রক্ষা করলেন, শিক্ষার কথা বললেন, জ্ঞানের আলো নিয়ে আসলেন এবং সমগ্র মানব জাতির কাছে একটা মুক্তির আলো নিয়ে আসলেন। সুতরাং তার এই আবির্ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মক্কার কুরাইশ বংশের হাশেমি বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার আব্বাজান হচ্ছেন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, তার আম্মাজান হযরত আমিনা আলাইহিস সালাম পাক। কিন্তু জন্মের পূর্বেই তিনি তার আম্মাজানকে হারান এবং জন্মের পূর্বেই তিনি তার আব্বাজানকে হারান এবং মাত্র 6 বছর বয়সে তার আম্মাজানকে হারান। তারপর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে তিনি কিছুদিন ছিলেন। 8 বছর বয়সে তিনিও চলে যান। তখন তিনি তার চাচা যান হযরত সৈয়দনা আবু তালিব আলাইহিস সালাম পাকের স্নেহে মমতায় তিনি থাকেন এবং তারই শাহজাদা পাক হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম পাক, যিনি ছিলেন হযরত পাকের ছায়া সঙ্গী। তো এই যে হুজুর যে এহসান করলেন মানব জাতির কাছে ইসলামের জন্য, তার জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে আপনি, হে নবী, আপনি বলে দিন আমি আর কিছুই চাই না, শুধু আপনি বলে দিন যে আমি এর বিনিময়ে আর কিছুই চাই না, শুধু আমার যারা বংশধর, আমার যারা কুরবা, যারা আমার আত্মীয়, তাদের প্রতি মহব্বত ছাড়া আর কিছুই চায় না। তো এই বংশধর বা এই কুরবা হচ্ছেন তারই যে তার যে শাহজাদি পাক, হযরত ফাতেমা আলাইহিস সালাম পাক, হযরত আলী আলাইহিস সালাম পাক, তাদের 2 শাহজাদা পাক, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম পাক এবং তাদের বংশধর, তারাই হচ্ছেন আলে রসুল, তারাই হচ্ছেন আহলে বাইত। তাদের প্রতি মহব্বতটাই হচ্ছে আসল ইসলাম, আসল ঈমান। কিন্তু আজকে আমরা বেশিরভাগ মানুষ এই জিনিসটা ভুলে গেছি। আমরা আহলে বাইতকে ভুলে যাচ্ছি, আমরা আলে রসুলকে ভুলে যাচ্ছি। কারবালা শরীফের ঘটনা মাত্র 50 বছর পর হয়েছে হুজুরে চলে যাওয়ার পরে। সেখানেও আমরা দেখলাম এই আহলে বাইতকে, সমস্ত আহলে বাইতকে মুসলমান নামধারীরাই শহীদ করেছে। তো আজকে ইসলামের 2টি ধারা, একটা হচ্ছে আহলে বাইত বা হুজুরের যারা বংশধর, তাদের প্রতিষ্ঠিত সুফিবাদ, তাদের প্রতিষ্ঠিত ইসলাম, শান্তি ও সম্প্রীতির ইসলাম। সেই পথে যারা রয়েছেন তারা প্রকৃত ইসলামের মধ্যে আছেন, আর যারা এই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা কিন্তু ইসলামের সঙ্গে নানাভাবে সন্ত্রাসবাদী করে দিচ্ছে এবং ইসলাম সম্পর্কে মানুষের কাছে নানা ভুল ধারণা চলে আসছে। তো এই যত সিলসিলায় কাদেরিয়া, রাজাকিয়া, মুর্শিদ মুস্তারশিদিয়া, যত খানকা শরীফ আছে, সেখানে এই সুফিবাদের চর্চা করা হয়। সেখানে আলে রসুল অর্থাৎ রসুল পাকের যে প্রকৃত শান্তি সম্প্রীতির পথ, সেই পথ দেখানো হয়, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হয়। আমাদের এই সমস্ত সেন্টারে এই জিনিসটা আজকে আমাদের ভালো করে বুঝতে হবে যে সুফিবাদই হচ্ছে প্রকৃত ইসলাম।